সকাল সকাল কোথায় যাচ্ছি বলো তো? তো হচ্ছে প্রত্যেক দিনই ভাবি যে ঠাকুরের জন্য একটু প্রসাদ নিয়ে আসবো, ফল বা ছানা বা হচ্ছে সন্দেশ নিয়ে আসবো, তো আনা হয় না। তো আজকে ভাবলাম না, সকাল সকাল চাটা খেয়ে বেরিয়ে পড়ি। তো এইদিকে মিষ্টির দোকান থেকে ছানা বা সন্দেশ নিয়ে আসবো। তো ঠাকুরের জন্ম মাস এটা, মানে আমরা যে ঠাকুরের দীক্ষিত, অনুকূল ঠাকুর, তো ঠাকুরের জন্ম মাস। তো সেজন্য প্রত্যেক দিনই ঠাকুরকে সবাই ভালো কিছু দেয়। তো আমি তো দিতেই পারছি না কবে থেকে। তো সেজন্য ভাবলাম যে আজকে যাই, এখান থেকে যেটাই পাবো। এখন মিষ্টির দোকান খুলেছে কি না আর বলতে পারছি না। তো চলো দেখি আগে, এই সামনেই আছে। তো ওখান থেকে মিষ্টি বা ঠাকুর ছানা খেতে খুব ভালোবাসে। তো যেটাই পাবো আর কি সেটাই নিয়ে আসবো। ছানা পেলে ছানা নিয়ে আসবো, আর যদি মিষ্টি পাই তাহলে পরে মিষ্টি নিয়ে আসবো। তো এখন যাচ্ছি। কালকেই ভেবে রেখেছিলাম যে আজকে যাব। তো ওই জন্য সকাল সকাল ভাবলাম চাটা খেয়ে বেরিয়ে পড়ি, নাহলে পরে না আর হয় না। কাজের মধ্যে কাজ করতে শুরু করে দিলে তখন আর মনে হয় না রোদের মধ্যে আসি। বন্ধুরা, সকালবেলায় যে কী পরিমাণে রোদ্দু উঠেছে আজকে, বাপরে বাপ, সেই গরম লাগছে। প্রচণ্ড মারাত্মক আর কি রোদ্দু উঠেছে। তো আমার মিষ্টির দোকান থেকে ভাবছিলাম যে খুলবে কি খুলবে না, তো খুলেছে। তো মিষ্টি নেওয়া হয়ে গেছে, ছানা নিলাম। তো ঠাকুর তো ছানা খেতে বেশি ভালোবাসে, তো ছানা মিষ্টিও নিয়েছি। তো দুপুরবেলা যখন পুজো দিব তখনই ঠাকুরকে দিব। এখন এটা মানে ফ্রিজে তো রাখা যাবে না, কারণ ফ্রিজ তো আমাদের নিরামিষ না আমিষ। তো এটা হচ্ছে একটা বাটির মধ্যে, ঠাকুরের বাটিতে একটা জলের মধ্যে রেখে দিব, তাহলে পরে ভালো থাকবে। যা গরম পড়েছে এই জন্যই। আর পরে আসতে গেলে না আর ইচ্ছা করবে না গরমের মধ্যে, ওই জন্য এখনই আসলাম। তো এখন বাড়ি যাব। ঠাকুরের জন্মদিন তো বিশ্বকর্মা পূজার আগের দিন বা এরকম হবে। তো সেদিনকার 30শে ভাদ্র পালিত হয়। আর হচ্ছে দেখি এখন তিথি অনুযায়ী পড়ে বা অন্য রকমভাবেও আর কি পড়ে। তো কোনটা করব এখনও জানি না। এমনি ঠাকুরের জন্ম মাস যেহেতু, সেহেতু হচ্ছে ঠাকুরকে একটু নিজেও ভালো মন্দ খাচ্ছি, নিজেরা ভালো মন্দ খাচ্ছি। ঠাকুরকে তো সেরকমভাবে শুধু নকুলদানা দিয়েই পুজো দেওয়া হয়। তো সেই জন্য ভাবলাম যে ঠাকুরের জন্ম মাস, হাজব্যান্ডকে বলেছিলাম যে একটু ফল নিয়ে আসতে, ও আবার ভুলে গেছে। তো সেজন্য ভাবলাম যে যাই, নিজেই গিয়ে নিয়ে আসি। কালকে শুক্রবার ছিল, তো কালকেই ভাবছিলাম যে নিয়ে আসবো। তো কালকে আর কোনো কারণে যাওয়া হয়নি। তো আজকে শনিবার, আজকেই দিব। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমি ভালো আছি। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো। আজকে শনিবার, আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। আশা করি আজকের ব্লগটা বেশ ভালোই লাগবে। সকালবেলা যে পরিমাণে রোদ্দু ওঠে, বাপরে বাপ। এখন আবার একটু রোদ্দুটা আর কি কমলো, আবার রোদ্দু উঠবে, এরকমই হচ্ছে আর কি। তো বৃষ্টি তো কালকে আর হয়নি, যেরকম ওয়েদারটা ছিল তাতে মনে হচ্ছিলো বৃষ্টি হবে, তো হয়নি। তো বৃষ্টি না হওয়ার জন্যে আরও গরমটা আর কি বেশি লাগছে। তো চলো, দোকান থেকে এসেই ঝটপট করে আটা মেখে রুটি বেলে দিলাম। তো দেখো রুটি হয়েও গেছে। তো এখন হচ্ছে সবার আগে একে তো দিতেই হবে। তো এর জন্য আলাদা করে একটা বানানো হয়, তো একে দিয়ে দিলাম। এখানেই বসে থাকে যত, মানে গরম তো এত, এই জায়গাটা একটু ছায়া পড়ে, সেজন্য এখানেই সকাল থেকে বসে থাকে। পরে যখন এই জায়গাটা রোদ্দু আসে তখন আবার চলে যায়। সকাল সকাল আরও একটা ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। তো আশা করি আজকের ব্লগটা তোমাদের বেশ ভালোই লাগবে। তো সকালে উঠেই চলে এসেছি, দেখতে পাচ্ছ, ফুল গাছে জল দিতে। তো ভাদ্র মাসের গরম যেরকম, মানে ফুল গাছের গোড়াগুলো একদম মাটিগুলো শুকিয়ে গেছে। প্রতিদিনই জল দিই, কিন্তু তাও মাটিগুলো শুকিয়ে গেছে। তো ভাবলাম যে সকাল সকাল গাছটা আর কি করে নিই, তাহলে পরে গাছগুলো তো জল দেওয়া হয়ে যাবে। দিনে দুবার দিলে তো খুবই ভালো, কিন্তু যেহেতু মাটিতে গাছ তো সেহেতু ভালো পর্যাপ্ত পরিমাণে জল দিলে একবার করে দিলেই হয়ে যায়। তো একবার করেই ভালো করে আর কি গাছগুলোকে জল দিয়ে নিচ্ছি। যে সকল বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছো, প্লিজ লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো এই গাছে কালকে একটা ফুল ফুটেছিল, তো বেশ তুলে নিলাম। তো আরও করিয়ে আছে, তো ওটা আজকা কালকের মধ্যেই আর কি ফুটবে। গরমে আমাদের অবস্থাই খারাপ হয়ে যাচ্ছে।
সেখানে গাছগুলোর অবস্থা তো খুবই করুণ পরিস্থিতি হবেই, যতই জল দেওয়া হোক না কেন। বেশ ভালো রৌদ্র আসে কিন্তু এখানটায়। সেজন্য ভাবলাম যে গাছগুলোকে দেখো সুন্দরভাবে একটা মানে পাইপ হলে পারে খুব ভালো হতো। পাইপ দিয়ে জল দিলে না গাছগুলোকে একদম স্নান করিয়ে দেওয়া যায়। ওদেরও তো স্নান করলে পারে বেশ, আমরা যেরকম গরম থেকে রেহাই পাওয়ার জন্য স্নান করি, তো ওদেরকেও যদি স্নান করিয়ে দেওয়া যায় তাহলে পারে গাছগুলো বেশ সুন্দরও লাগে, সতেজও থাকে। তো ওটা আর করা যাবে না, কারণ হচ্ছে পাইপটা আমাদের ফুটো হয়ে গেছে। তো ওটা একটা অন্য পাইপ আর কি আনতে হবে গাছে জল দেওয়ার জন্য। তো এখন হাজব্যান্ডের জামা কাপড়ে যেগুলো আছে তো এগুলো আর কি মেলে দিতে আসলাম ছাদে। ছাদে যে কী পরিমাণ রৌদ্র, বাপরে প্রচণ্ড রৌদ্র। তো এখন এগুলো মেলে দিব জামা কাপড়গুলো। ও চলে গেল দোকানে, তো ভাবলাম যে এখনই মেলে দিই। আবার মাঝে মাঝে মেঘলা করছে, তো সে কারণে কখন আবার রোদ্দুর চলে যায় তখন আবার অসুবিধা হবে শুকোতে। ছাদে আসলাম যখন জামা কাপড় মেলতে, তো তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো সকালে আজকে রুটি খেয়েছি, রুটি আর কোয়াশ ভাজা ছিল, তো বেশ ভালো লাগলো আজকে কোয়াশ ভাজা দিয়ে রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগলো। প্রতিদিন তো একই রকম খাই, তো আজকে অন্যরকম একটু খেলাম, তো বেশ ভালোই লাগলো। খাওয়া দাওয়া হয়ে গেছে, হাজব্যান্ডকে ভাত টাত বেড়ে দিলাম, ও চলেও গেল। আজকে একটু দেরিই হয়েছে যেতে। তো এখন কটা বাজে বলো তো? 11টা 10-15 আর কি। ও তো তার আগেই চলে যায়, আজকে একটু দেরি হলো। তো চল। চলো আজকের মেনুগুলো তোমাদের সাথে একবার শেয়ার করে নিয়ে। আজকে মসুর ডাল হয়েছে হচ্ছে যে এটা কালকের আছে, ছানার তরকারি অল্প। এটা হচ্ছে মুড়ি ঘন্ট, নাম ভুলে যাচ্ছি বারবার করে। এটা হচ্ছে মুড়ি ঘন্ট হয়েছে, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। আর এটা হচ্ছে ঢ্যাঁড়স পোস্ত, ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে পোস্ত। তো এগুলোই আজকের মেনু। তো এদিকে রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে। তো হচ্ছে রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে হচ্ছে ঘেমে গেলাম, তো তারপরে ফ্যানে হাওয়াতে বসলাম। তো এরকমই করি, ঘর ঝাড় দিই, তারপরে ফ্যানে হাওয়াতে কিছুক্ষণ বসি, আবার একটু বাইরেটা ঝাড় দিই, আবার ফ্যানে হাওয়াতে বসি, আবার ঘর মুছবো, তারপরে আবার ফ্যানে হাওয়াতে বসবো, এরকমই করতে থাকি। তো এখন হচ্ছে উপরে ঘর ঝাড় দিতে যাব। তো চলো। স্নান করে চলে এসেছি, এখানে গামলাটার মধ্যে ছানা আর মিষ্টিটা রেখে দিয়েছি। ঠান্ডা জলের মধ্যে এভাবে রেখে দিয়েছি। ফ্রিজে তো রাখা যাবে না, কারণ নিরামিষ না আমিষ, তো সেজন্য এভাবেই রেখে দিয়েছি। এভাবেই রাখি, দুধের প্যাকেট ধরো, তো এভাবেই আর কি রেখে দিই। তো ভাবছিলাম একবার যদি নষ্ট হয়ে যায়, এরকম আর কি মনে টেনশন করছিলাম। আবার মিনিগুলো আছে না আমাদের বাড়িতে, তো সে কারণে ওরাও যদি মুখ টুক দেয়, সেজন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। তো দেখো এখন সুন্দরভাবে পুজো দেওয়া হয়ে গেল। স্নান করে পুজো দেওয়া হয়ে গেল। তো ভাবছিলাম কি ছানা আর মিষ্টিটা নষ্ট হয়ে যাবে নাকি, অনেক সকালে এনেছি, আবার যেতে ইচ্ছে করে না। পরে না এত গরম লাগে, তখন আর যেতে ইচ্ছে করে না, অনেকটাই দূরে দোকানটা যেহেতু। তো ভাবলাম যে নিয়েই আসি এই জন্য। তো এত রোদ্দুতে ভাবছিলাম যে নষ্ট হয়ে যাবে নাকি, তো করেছি বলো তো কি, একটা গামলার মধ্যে একটু জল দিয়ে তার মধ্যে ছানা আর মিষ্টিটাকে আর কি ডুবিয়ে আর কি রেখে দিয়েছিলাম। তো এখন জানি না, ভালোই হয়তো আছে। 14 তারিখে তো বিশ্বকর্মা পুজো, তো তার আগেই হচ্ছে আমাদের ঠাকুরের হচ্ছে তাল নবমী, যেটা আর কি পালিত হয় ঠাকুরের জন্মতিথি। তো আগেরবারও করেছিলাম, তো এবার দেখি এবার তিথি অনুযায়ীও করতে পারি বা আগের দিনও করতে পারি। তো সেজন্যই হচ্ছে আমরা কি বলো তো, মানে ঠাকুরকে না দিয়ে তাল খাই না। এই সময় কিন্তু অনেক তাল পাওয়া যাচ্ছে, তো তাল খেতেও ভালো লাগে, তালের বড়া, তালের ক্ষীর, তো এগুলো খেতেও ভালো লাগে। কিন্তু ঠাকুর যেহেতু তালের ক্ষীর, তালের বড়া এগুলো খেতে খুব ভালোবাসে, তো সেজন্যই ঠাকুরকে না দিয়ে খাই না। ঠাকুরকে দিতে পারবো কি না জানি না, মানে ওই দিনটা যেহেতু তাল নবমী, সবার বাড়িতে বাড়িতে ঠাকুরকে তালের বড়া, তালের ক্ষীর দেওয়া হয়। তো আমাদের তো সেরকম মানে গ্যাস নেই, মানে আলাদা যে গ্যাস থাকে নিরামিষ গ্যাস, সেরকম নেই, তো সেজন্য করাও হয় না।
তো মানে করিও না, কিন্তু এমনি মানে প্রসাদ দিয়ে আর কি পুজো দিই, কিন্তু হচ্ছে মানে ততদিন অবধি খাই না, ঠাকুরকে দিব তারপরে খাবো। তো সে ভাদ্র মাসে তো আবার বাড়ির পুজো হয়, তো বাড়ির পুজো তো আগের বারও আর কি দিয়েছিলাম, জলপাইগুড়িতে গিয়েই দিব। কারণ কি বলো তো, হচ্ছে দুজনে, মা আর আমি দুজনে যাব, তো মাও দিবে আমিও দিব। তো মা আমারটা ধরে, আবার প্রচণ্ড ভিড় হয় ওখানটায়, মানে জলপাইগুড়িতে যেখানে আর কি দিই। তো এখানে ঠাকুরমশাই দেখতে পারলাম না, মানে বাড়ির বাড়ি তো আছেই, অনেক জায়গায় দেখতে পারলাম, কিন্তু ঠাকুরমশাই কোনো নেই। তো ঠাকুরমশাই না দিয়ে পূজা দেওয়া কীরকম একটা ব্যাপার লাগে। তো আমরা ওই জলপাইগুড়িতে আমি যাব, তো তখন হচ্ছে মার সাথে একসাথে গিয়েই বাড়িতে পুজো দিই, প্রত্যেকবারই দিই, ভাদ্র মাসে বাড়ির বাড়িতে গিয়ে পুজো দিয়ে আসি। তো এবারও দিব। আর একা একা গেলে পারে না, কে ধরবে এখন থালাটা, তো এটা খুব অসুবিধা হয়। আবার হচ্ছে ওই যে কি বলে কালো তিল, তারপর হচ্ছে প্রদীপটা, ওগুলোও ধরিয়ে দিই। তো সেজন্য হচ্ছে মানে দুজনে মিলে গেলে পারে খুব সুবিধা হয়। তো জলপাইগুড়িতে যাব, আগের বারও দিয়েছিলাম, তো এবারও জলপাইগুড়িতে যখন যাব তখন হচ্ছে একবারে বাড়ির পুজো শনিবার মানে দেখেই যাব আর কি। তো মানে একটা শনিবার যাতে পড়ে সেরকমভাবেই যেতে হবে। তো তাহলে পরে ওখানে মার সাথে গিয়ে আর কি পুজো দিব। তো সেজন্যই বলতে পারো যে তালের কোনো কিছু আর কি ঠাকুরকে না দিয়ে ভাদ্র মাসে খাই না। তো সেটার কারণ হচ্ছে মানে আমরা যেহেতু অনুকূল ঠাকুরে দীক্ষিত, তো ঠাকুর খুব তালের বড়া, তালের ক্ষীর, এসব ছানা, এগুলো খেতে ঠাকুর ভালোবাসে। তো সেজন্য ঠাকুরকে না দিয়ে খাবো, তো ঠাকুরকে মানে দিতে পারবো না, কি করে দিব এখন, নিরামিষ তো, গ্যাস আমাদের নেই, আর উনান টুনান নেই সেরকমভাবে যে কোথায় করব। তো সেজন্য হচ্ছে নিরামিষ গ্যাস থাকলে পরে তাও করা যায়, কিন্তু হচ্ছে ওই আমিষ গ্যাসের মধ্যে ওটাই আমরা খাচ্ছি, মাংস মাছ টাছ রান্না হচ্ছে, ওটাই আবার ঠাকুরকে দিব, ওরকম করে দেওয়াটা উচিত না। তো সেজন্যই দিব না, মানে কি না দিলেও পারে কি বলো তো, ওই দিনকার যেহেতু ঠাকুরকে সবাই দিবে, তো সেজন্য মানে অতদিন অবধি অপেক্ষা করব। ঠাকুরকে না দিই বা না দিই, ওদিনকে এমনি ফল প্রসাদ মিষ্টি যেগুলো আছে সেগুলো দিয়েই পুজো দিব, কিন্তু তালের বড়া বা তালের ক্ষীর এগুলো আর কি করে দিতে পারবো না। তো যাই হোক, কী পরিমাণে ঘামছি দেখো। তো হচ্ছে ওদিনকা দিব, না হলে পরে তিথি অনুযায়ী যে কোনো দিন আর কি, যেদিনকা পড়বে সেদিনকাও দিতে পারি, এখন জানি না, এখনও সেটা জানি না, আমার মাকে বলেছি শুনতে। তো মা শুনুক, তারপরে যেদিনকা আর কি মানে করতে পারবো, দুটা ডেট আছে এরকম, তো তিথি অনুযায়ী আবার হচ্ছে এমনি। তো দেখি যেদিন পারবো সেদিনই হচ্ছে দিব। আজকে যে ঠাকুরের যেহেতু জন্ম মাস, এটা মানে ভাদ্র মাস, তো সেজন্য ঠাকুরকে প্রত্যেক দিনই সবাই হচ্ছে ফল প্রসাদ বা ছানা বা ঠাকুর যেগুলো খেতে ভালোবাসে সেগুলো দিয়েই সবাই পুজো দিচ্ছে। তো এই জন্য ভাবলাম যে আজকে হচ্ছে দিই, প্রতিদিন তো যাওয়াও যায় না দোকানে, আর হাজব্যান্ডকে বললে হাজব্যান্ড ভুলেও যায়, তো সেজন্য ভাবলাম যে আজকে নিয়ে আসি, আজকের জন্য ছানা একটু মিষ্টি দিয়ে ঠাকুরকে প্রসাদ দিয়ে পুজো দিলাম। তো এটুকুই করতে পারলাম। তো এখন যাই নিচে গিয়ে খাওয়া দাওয়াটা করে নেব। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন হচ্ছে সন্ধে হচ্ছে 6টা বাজে। তো 6টা বাজার সাথে সাথেই আজকে আমি মানে জেগে গেছি, কেন কি বলো তো, কালকে অনেকটা দেরি হয়ে গেছিলো সন্ধ্যা দিতে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থেকো। বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম, আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার দেখা হবে নতুন দিনে নতুন সকালে। ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট।